আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে তাদের জন্য বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে কাজের জন্য যেতে চাচ্ছেন, অনেকেই জানতে চান সৌদি আরবে যেতে বর্তমান কত টাকা লাগতে পারে, আর কোন কাজে কত বেতন পাওয়া যায় এবং দিনে কত ঘন্টা ডিউটি কাজ করতে হয় এবং সৌদি যাওয়ার আগে কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় পুরো বিষয়টি আলোচনা করব। প্রথমে আসা যাক সৌদি আরবে যেতে কত টাকা লাগতে পারে সেই বিষয়ে। সেখানে একটি নির্দিষ্ট টাকা বলা কঠিন, কারণ আপনি কোন কাজের বিষয়ে যাচ্ছেন, নিয়োগকর্তা কী কী খরচ বহন করেছে, বিমান টিকিট কে দিচ্ছে এবং কোন বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, এসব উপর মোট খরচ নির্ভর করে। সম্পর্কিত কিছু 2026 সালের তথ্য অনুযায়ী মেডিকেল, বায়োমেট্রিক, বিএমএটি সংক্রান্ত খরচ, প্রশিক্ষণ, এজেন্সি সার্ভিস এবং অন্যান্য প্রাথমিক খরচ মিলিয়ে বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার খরচ প্রায় 80,000 থেকে 1,50,000 টাকার মতো হতে পারে। আবার কিছু এজেন্সি আছে বাজার ভিত্তিক হিসাব অনুযায়ী বিমান টিকিট সহ মোট খরচ প্রায় 1,80,000 থেকে 2,60,000 টাকা পর্যন্ত হতে পারে। আবার তাই কেউ যদি 3 লাখ, 4 লাখ বা তারও বেশি টাকা দাবি করে, তাহলে দেওয়ার আগে অবশ্যই কাগজপত্র এজেন্সির বৈধতা যাচাই করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু সৌদি ভিসা আছে এই কথার উপর বিশ্বাস করে টাকা দেওয়া যাবে না। আপনার হাতে চাকরির লিখিত চুক্তি থাকতে হবে। সেই চুক্তিতে আপনার কাজের ধরন কী, বেতন কত ঘন্টা ডিউটি, ছুটির নিয়ম কী, থাকা খাওয়ার ব্যবস্থা কে করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কী, এসব পরিষ্কারভাবে লেখা থাকা দরকার। কারণ মুখে এক ধরনের বেতন বলার পর সৌদি গিয়ে অন্য বেতন দেওয়ার অভিযোগ অতীতে দেখা গেছে। তাই যাওয়ার আগে লিখিত কাগজপত্র ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। এবার আসি সৌদি আরবে কোন কাজে কত বেতন হতে পারে সেই বিষয়ে। অবশ্যই বেতন কোম্পানির অভিজ্ঞতা, কাজের ধরন এবং দক্ষতার উপর নির্ভর করে। সাধারণত শ্রমিক বা হেল্পার কাজের ধরন অনুযায়ী তুলনামূলক কম হতে শুরু হতে পারে। অন্যদিকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার, পাইপ ফিল্টার, স্কোয়ান্ডার, ড্রাইভার এবং অন্যান্য দক্ষ পেশায় বেতন তুলনামূলক বেশি হতে পারে। বর্তমান কিছু 2026 সালের শ্রম বাজার ভিত্তিক তথ্য অনুযায়ী ইলেকট্রিশিয়ান মাসিক বেতন প্রায় 1,000 থেকে 500 থেকে 2,800 সৌদি রিয়ালের মধ্যে দেখা যাচ্ছে। প্লাম্বারদের ক্ষেত্রে প্রায় 1,300 থেকে 2,400 রিয়াল, এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে 1,500 থেকে 2,800 রিয়াল এবং ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 2,000 থেকে 4,000 এবং 500 রিয়াল পর্যন্ত বেতনের উদাহরণ পাওয়া যায়। পাইপ ফিল্টার বা অভিজ্ঞ টেকনিশিয়াল কর্মীদের ক্ষেত্রেও প্রায় 1,800 থেকে 3,500 রিয়াল পর্যন্ত বেতন হতে পারে। তবে এগুলো কোনো নিশ্চয়মূলক সরকারি বেতন তালিকা নয়। বাস্তবে কোম্পানির অভিজ্ঞতা অনুযায়ী বেতন কম বেশি হতে পারে। আর যারা ভারী গাড়ি বা ট্রাক চালানোর কাজ করতে চান, তাদের জন্য মোটেও আরবের সুযোগ রয়েছে। অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সের উপর নির্ভর করে চালকদের বেতন সাধারণ শ্রমিকদের চেয়ে বেশি হতে পারে। এভাবে দক্ষ ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং টেকনিশিয়ান বা পাইপ ফিল্টারের চাহিদা থাকলে ভালো বেতন পাওয়ার সুযোগ তৈরি হয়। তাই বিদেশ যাওয়ার আগে কোনো একটি কাজ ভালোভাবে শিখে যাওয়া অনেক বেশি লাভজনক। এবার আসি ডিউটির বিষয়। যদি আরবে চাকরির ডিউটি আপনার নিয়োগ চুক্তি বা কাজের ধরন অনুযায়ী হয়, তো অনেক ক্ষেত্রে দিনে প্রায় 8 ঘন্টার মতো নিয়মিত কাজ থাকতে পারে এবং সপ্তাহে মোট কর্মঘণ্টা প্রায় 48 ঘন্টার কাছাকাছি হতে পারে। এর বাইরে ওভারটাইমের সুযোগ থাকলেও অতিরিক্ত আয় করার সুযোগ পাওয়া যেতে পারে। তবে ওভারটাইম চাকরিতে একইভাবে পাওয়া যায় না। তাই যাওয়ার আগে আপনার চুক্তিপত্রের ডিউটির সময় এবং ওভারটাইমের নিয়ম কীভাবে লেখা আছে সেটি অবশ্যই দেখে নেবেন। অনেক শ্রমিকদের সবচেয়ে ভুল হচ্ছে তারা শুধু মাসিক বেতন শুনে বিদেশে চলে যান। ধরুন একজন বলল সৌদিতে 2,000 রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি, কিন্তু লিখিত চুক্তিপত্রে থাকা অবস্থায় খাবারের বিষয়টি না থাকে, তাহলে পরে সমস্যা হতে পারে। তাই 2,000 বেতন শুনে যারা যাওয়ার চেয়ে 2,000 রিয়ালের পাশাপাশি কোম্পানি কী কী সুবিধা দিচ্ছে সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ। যেমন কোনো কোম্পানি যদি থাকা খাওয়ার ব্যবস্থা দেয়, তাহলে আপনার নিজের বাসায় ভাড়া খরচ বেঁচে যেতে পারে। কেউ যদি খাবারের ব্যবস্থা করে, তাহলে মাসিক খরচ আরও কমে যেতে পারে। আবার কোনো কোম্পানি শুধু থাকার জায়গা দেয় কিন্তু খাবারে দেয় না। আবার কোনো কোম্পানি পরিবহন সুবিধা দিতে পারে, কিন্তু তাই শুধু বেতনের অঙ্ক নয়, পুরো প্যাকেজ দেখে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় হচ্ছে সৌদি আরবে যাওয়ার আগে মেডিকেল পরীক্ষা, বায়োমেট্রিক, বিএমইটি রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র কাজ সম্পূর্ণ করতে হয়। আপনার পাসপোর্ট, চাকরির কাগজপত্র, ভিসা এবং প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র ঠিক আছে কি না যাচাই করতে হবে। বৈধ ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়াই নিরাপদ। বিশেষ করে দালালের মাধ্যমে যাওয়ার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। যদি কেউ
এখনই টাকা দেন, ভিসা তৈরি কিন্তু কোনো লিখিত চুক্তিপত্র দেখাতে না পারে তাহলে টাকা দেওয়া উচিত নয়। আবার কেউ যদি বলে সৌদি গিয়ে বেতন বাড়িয়ে দেওয়া হবে, এটিও লিখিতভাবে নিশ্চিত না হলে বিশ্বাস করা ঠিক হবে না। তো সর্বশেষে বলবো, সৌদি আরবে যেতে চাইলে শুধু কত টাকা লাগবে এবং কত বেতন, এই দুইটি বিষয় দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার মোট খরচ কত হবে, বেতন হাতে কত আসবে, থাকা কে দেবে, খাবারের কে দেবে, ডিউটি কত ঘন্টা, ওভারটাইমের নিয়ম কী এবং চুক্তির মেয়াদ কত, সব কিছু একসঙ্গে হিসাব করুন। ধরুন আপনার বেতন 2000 রিয়াল, কিন্তু থাকা খাওয়া নিজের, আপনার হাতে টাকা অনেক কমে যেতে পারে। আবার বেতন 1800 রিয়াল হলো, যদি কোম্পানি থাকা খাওয়ার সুবিধা দেয় তাহলে সঞ্চয় তুলনামূলক ভালো হতে পারে। তাই বেতনের অঙ্কের পাশাপাশি মাস শেষে কত টাকা সঞ্চয় করতে পারবেন সেটা আসল হিসাব। তাই 2026 সালে যারা সৌদি আরবে নতুন করে যেতে চাচ্ছেন তারা কোনো দালালের কথায় তাড়াহুড়ো করে টাকা দেবেন না। প্রথমে চাকরির অফার, নিয়োগকর্তা, বেতন, কাজের ধরন, ডিউটির সময়, থাকা খাওয়া এবং ভিসা তথ্য যাচাই করুন। এরপর বৈধ প্রক্রিয়ার মাধ্যমে BMET এর প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে তারপর টাকা পরিশোধের সিদ্ধান্ত নিন। তো আজকের ভিডিওটি সৌদি আরবে নতুন করে যেতে সম্ভাব্য খরচ, বেতন, ডিউটির সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক বিষয়গুলো আলোচনা করলাম। তো আপনারা যারা সৌদি আরবে যাওয়ার জন্য চিন্তা করছেন তারা অবশ্যই কাজ শিখে কাগজপত্র যাচাই করে মোট খরচের হিসাব করে সিদ্ধান্ত নেবেন, কারণ বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা সৌদি আরবে যেতে চান তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন বিদেশ যাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।